আজ আমরা কোষে দেখি 8.1 এর আরও কিছু অঙ্ক করব। তো প্রথমে আমরা 5 নম্বর অঙ্কটি করব। x³ - 19x - 30। x³ - 19x - 30। তো এটাকে আমরা fx ধরে নিচ্ছি, ঠিক আছে? ধরি fx = x³ - 19x - 30। আচ্ছা, এবার যদি আমরা f1 এর মান বের করি, f1 এটাকে রাফে করে নিচ্ছি, 1³ - 19 × 1 - 30। তো এটা হবে 1 - 19 মানে -18 - 30। দেখো -48, তো 0 এলো না। এভাবে যদি 2ও করি, 2³ - 2 করে এবার দেখি, 2 করলেও আসবে না, কারণ 2³ মানে হচ্ছে 8 - 19 × 2 38। 8 - 38 মানে -30, -30 তো আছেই, তাহলে -30 -30 -60। আচ্ছা, এটা -2 করে দেখি, -2তে হবে, -2 মানে হচ্ছে -2³ আর -19 × -2 -30, তো -8 + 38 - 30। দেখো 30 - 30 = 0, তাহলে -2তে আসছে। তাহলে এখানে f-2 করলে আমরা 0টা পাচ্ছি। -2³ - 19 × -2 -30, এখানে হবে -8 - +38 -30, তো এখানে হবে 30 - 30 = 0। তাহলে কততে পাচ্ছি? f-2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? f-2তে পাচ্ছি, তাহলে x + 2, ঠিক আছে? x + 2, x³ - 19x - 30 এর একটি উৎপাদক, ঠিক আছে? এর একটি উৎপাদক। তো এটা তো তোমরা আগেই জানো, যেমন f(a) যদি 0 হয় তাই x - a হচ্ছে একটি উৎপাদক হয়, তেমনি f-2 যদি 0 হয় তাহলে x + 2, ঠিক আছে? কারণ এখানে অ্যাকচুয়ালি x, এটা এমনি রাফে করে দেখাচ্ছি, x = -2। তো এইখান থেকে আমরা x + 2 = 0, তাহলে এইখান থেকে আমরা x + 2 পেলাম, ঠিক আছে? x + 2 হচ্ছে এর একটি উৎপাদক, ঠিক আছে? x এর যেই মানটি পাওয়া যাবে, যেই মানে 0 হবে, সেটাকে বাঁ দিকে নিতে হবে এবং তাতেই আমরা উৎপাদকটি পেয়ে যাব। তো এখানে আমরা বাঁ দিকে নিয়েছি বলে প্লাস হতো, যদি এখানে শুধু +2 থাকতো -2 হতো। তাহলে এর একটি উৎপাদক। তাহলে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, x³ - 19x - 30। এটাকে করতে গেলে যেহেতু x + 2 একটি উৎপাদক, তাহলে আমরা একে 3 জায়গায় লিখে নিচ্ছি, x + 2 x + 2 x + 2। তো প্রথমে আছে x³, তাহলে এখানে হবে x² × x মানে x³ তাহলে এখানে নিলাম x³। তারপরে হবে +2 × x², 2 × x², ঠিক আছে? তারপরে এবার দেখো এখানে x² কোনো টার্ম নেই, তাহলে এখানে +2x², এখানে -2x² চলে আসবে। -2x² হলে এখন দেখো এখানে x আছে, তাহলে এখানে কত হবে? -2x, -2x × x মানে -2x²। তারপরের টার্মটি হবে -2x × 2 মানে -4x, -4x, -4x হলো। এবার -4x এখানে লিখে দিয়েছে, এখানে হচ্ছে -19x, তাহলে এখানে হবে -15x, ঠিক আছে? -15x -4x -19x। আচ্ছা, এখানে -15x হলো, এখানে x আছে,
এক্স, তাহলে এখানে কি হবে -15, -15 ইন্টু এক্স মানে -15x, আর এখানে হচ্ছে -30, -30 তো আগেই ছিল, ঠিক আছে, -30 আগেই ছিল, তাহলে -15 ইন্টু 2 -30। এখন দেখো এখান থেকে তিনটে থেকেই আমরা x+2 কমন পেয়ে গেলাম, থাকবে হলো x² - 2x - 15। এখন এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় এইটাকে, ঠিক আছে, তাহলে এটা আমরা করছি। সেকেন্ড ব্র্যাকেট x² - 2xকে আমরা লিখি -5x + 3x - 15, ঠিক আছে। তো এখান থেকে লেখা যায় x+2, x কমন নিয়ে x - 5 + 3 কমন নিলে x - 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। তাহলে x+2 এখানে হবে x - 5 কমন গেল, থাকবে হচ্ছে x+3। সেকেন্ড ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে পাওয়া যাবে x+2 ইন্টু x - 5 ইন্টু x+3, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে 6 নম্বরটি কি দেওয়া রয়েছে? 6 নম্বরটিতে দেওয়া রয়েছে 4a³ - 9a² + 3a + 2। তাহলে এটা আছে 4a³ - 9a² + 3a + 2। তাহলে এটাকে আমরা FA ধরি, ঠিক আছে। এবার দেখি, আচ্ছা 1 যদি নেই, প্রথমে 1 নিলে এখানে সাইডে করে দেখছি, ঠিক আছে। 1 নিলে 4 × 1³ - 9 × 1² + 3 × 1 + 2। তাহলে এখান থেকে হবে 4 - 9 + 3 + 2 = -5 + 5 = 0। দেখো 1এই পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 1এতেই আমরা 0 পেয়ে গেলাম। তাহলে F1 লিখে দিই, F1 = 4 × 1³ 4 × 1³ - 9 × 1² + 3 × 1 + 2 = 4 - 9 + 3 + 2 = -5 + 5 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে a লিখতে হবে, a - 1 4a³ - 9a² + 3a + 2a এর একটি উৎপাদক, ঠিক আছে। a - 1 কেন, F1 0, তাহলে এখান থেকে লেখা যায় a - 1, ঠিক আছে। a - 1 হবে এর একটি উৎপাদক, কারণ F1 0, এই 1টা হচ্ছে এখানে এই 1টা, ঠিক আছে, কারণ 1টা বাঁ দিকে চলে যায়, ঠিক আছে। যদি এখানে 1টা বাঁ দিকে গিয়ে মাইনাস হয়ে যায়, যদি এখানে -1 থাকতো এখানে +1 হতো, তাহলে a - 1। আর এখানে a কেন, কারণ এখানে সব জায়গায় দেখো a দিয়ে দেওয়া আছে, FA, ঠিক আছে, a ধরে করতে হবে, এটাতে কিন্তু x হবে না। তাহলে a - 1 হচ্ছে উৎপাদক। এবার যেটি দেওয়া রয়েছে তার উৎপাদকে আমরা বিশ্লেষণ করি। 4a³ - 9a² + 3a + 2। তাহলে এখানে প্রথমে আমরা a - 1টা পেয়ে গেছি, এটাকে আগে আমরা সব জায়গায় লিখে নিই, এটা লিখে নিলে সুবিধা হবে। তাহলে প্রথমে 4a³, তাহলে এখানে লিখব 4a², তাহলে এটা হয়ে গেল 4a³। তারপরে হবে -1 × 4a² - 4a², ঠিক আছে।
এবার 9 স্কোয়ার আছে, দেখো এইখানে কিন্তু স্কোয়ার টার্ম আছে, তাহলে এখানে আমরা পরে লিখতে পারি 4 স্কোয়ার -4 স্কোয়ার দেওয়া আছে, আর তাহলে এখানে -9 স্কোয়ার, তাহলে এখানে হবে 5 স্কোয়ার, তাহলে -5 স্কোয়ার -4 স্কোয়ার -9 স্কোয়ার। আচ্ছা 5 স্কোয়ার চলে এলো, তাহলে এখানে কি হবে -5a, -5 ইন্টু a, -5 স্কোয়ার। তারপরে কি হবে, তখন -5 ইন্টু -1, তাহলে এখানে হবে +5a, ঠিক আছে, +5a। এবার +5এতে এটা চলে এসছে, এখানে +5 হয়েছে, আগে ছিল এখানে +3, তাহলে +5 থেকে 2 বিয়োগ করতে হবে, +5 থেকে -2a বিয়োগ করলে +3এই হচ্ছে, কারণ এর সাথে এটা পুরো মেলাতে হবে, যাতে এটার ক্যালকুলেশন করলে এটাই থাকে, একই থাকে, ঠিক আছে। দেখো +5a -3a 3a, এখানে -4 স্কোয়ার -5 স্কোয়ার -9 স্কোয়ার, আর এবার বাকি তো +2 আছেই। এবার দেখো এইখান থেকে যদি -2 কমন যায়, -2 কমন নিলে -2a, এখানে -1 -2 -1 +2, তাহলে এখান থেকে তিনটে থেকে আমরা a -1 কমন নিচ্ছি, তাহলে থাকবে কত, 4a স্কোয়ার -5a -2, এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটি, x³ -9x² + 23x - 15। তাহলে ধরি f(x) = x³ -9x² + 23x - 15। তাহলে 1 ধরে যদি দেখি, 1 ধরেই পাওয়া যাবে, এখানে f1 হচ্ছে 1³ -9 × 1² + 23 × 1 - 15, মানে 1 - 9 + 23 - 15 -8, আর 23 থেকে 15 বাদ দিলে +8, তাহলে এখানে 0 পেয়ে গেলাম, তাহলে f1 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি x - 1 x³ -9x² + 23x - 15 এর একটি উৎপাদক। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, প্রথমে সব জায়গায় লিখে নিচ্ছি x - 1 x - 1 x - 1, তাহলে প্রথমে x³ আছে, তাহলে এখানে x², তাহলে এখানে x³ হয়ে গেল, তারপরে হবে -x² x² × -1 x², এখানে -9x² আছে, তাহলে এখানে -8x², -x² -8x² -9x², এবার -8x² আছে, তার মানে এখানে -8x × x -8x², তারপরে হবে -8x × -1 মানে +8x, এবার এখানে আছে 23x, এখানে 8x +23x এখানে 8x, তাহলে এখানে আরও কি লিখতে হবে 15x +23x +15x, এটা হবে +23x, +8x +15x হচ্ছে +23x, তাহলে 15x -15, তাহলে এখানে কত হবে, এখানে হবে +15, কারণ +15 × x +15x 15 × -1 -15, এখান থেকে কত হবে x - 1 কমন যাবে,
থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এটাকে দেখো আরো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, তাই একে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, এক্স স্কোয়ার, এক্স কমন নিলে এক্স মাইনাস 5 মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 5, এখান থেকে হবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 5 কমন চলে গেল, থাকবে এক্স মাইনাস 3, এখান থেকে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। এটা হবে অ্যান্সার। এটা গেল 7 নম্বর। এবার 8-এর অঙ্কটি দেখি। 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। (5a³ প্লাস 11a² মাইনাস 4a মাইনাস প্লাস 4a মাইনাস 2). তাহলে এটাকে আমরা FA ধরছি। তাহলে এখান থেকে আমরা যদি 1 ধরি, 1 ধরলে এটা পাওয়া যাবে না। দেখো 1 ধরলে 5 প্লাস 11 প্লাস 4 হবে না, -1, -1 ধরলে -5 প্লাস 11 মানে প্লাস 6, -1 ধরতে হবে। -1 ধরলে এটা তোমরা ক্যালকুলেশনটা সাইডে করে নেবে রাফ, যাতে দেখো, কারণ প্রথমে 1 তারপরে 2 এইভাবে ধরতে থাকবে। প্রথমে +1 -1 তারপরে +2 -2 এইভাবে ধরতে ধরতে যেখানে 0 আসবে সেটাই উত্তর হবে, সেটার থেকেই অঙ্কটা করতে পারবে। এখানে যেমন -1 হলে +1-এ হচ্ছে না, ঠিক আছে। দেখো -1-এ 0 আসবে। -1 স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 -2, 5 ইন্টু -1 প্লাস 11 ইন্টু 1, -1 স্কোয়ার মানে 1, -4 -2, এটা হচ্ছে -5 প্লাস 11 -6। দেখো +6 -6 = 0। তাহলে f-1 হচ্ছে 0। তাহলে a + 1 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2 এর একটি উৎপাদক। তাহলে এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। তো এখানে লিখব a + 1 a + 1 a + 1। তাহলে এখানে হবে 5a², তাহলে 5a³ চলে গেল, তারপরে আসবে 5a², 11a², এখানে 5a², তাহলে এখানে হবে 6a²। তাহলে এখানে হবে 6a, তাহলে এখানে হবে 6a